আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আজকে আমি আপনাদের মাঝে খুব মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি পারফরমেন্স শিট আমরা ফর্মুলা ইউজ করে বের করতে পারি। আমরা ইফ, অর এবং এন্ড এদের সমন্বিতভাবে ফর্মুলাতে প্রয়োগ করে আমরা বিভিন্ন শর্ত দিয়ে বা বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারি। তো দেখেন আমাদের ইন্টারফেসে এখানে যেটা বলা আছে যে এখানে 9 জন কর্মচারী তাদের সেলস অ্যাটেন্ডেন্স অথবা আহ, তাদের টার্গেট সব কিছু মিলে তাদের পারফরমেন্সটা ইভালুয়েশন করতে হবে। কেউ খুব ভালো পারফরমেন্স করেছে, কেউ অ্যাভারেজ করেছে, কেউ গুড করেছে। হ্যাঁ, তো আহ, আমরা এক্সেলের মাধ্যমে আমরা নিজের মতো করে আমরা কি করতে পারবো, লজিক অ্যাপ্লাই করে পারফরমেন্সকে অ্যানালাইসিস করতে পারবো। তো আসুন আমরা খুব সহজভাবে আগে দেখাই ইফ ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারি। এক্সেলের মধ্যে ইফের ব্যবহারটা ব্যাপক হারে ব্যবহার হয়। যে কোনো কিছুতে ইফের কন্ডিশন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি এক্সেলে একদম এগিয়ে যাবেন। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথম আমরা ইফ দিয়ে কিভাবে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা একটা কন্ডিশন দিব, সেটা দিব যে যাদের সেলস, হ্যাঁ, 50,000 টাকার উপরে থাকবে তারা 2% বোনাস পাবে। এরকম একটা আমরা কন্ডিশন দিব এবং এখান থেকে আমরা বের করব যে ওই 2% বোনাস এই কোন কোন এমপ্লয়ি পাবে তা আমরা এক ক্লিকের মাধ্যমে বের করতে পারবো যদি আমরা সূত্রটা বা আমাদের কন্ডিশনটা প্রপার ভাবে ব্যবহার করতে পারি। তাহলে প্রথম আমরা ইফ ফাংশনে যাব। ইফ, এখন আমাদের ওই যে লজিক্যাল টেস্টে যেতে হবে। অবশ্যই আমরা বলেছি কি 50,000 টাকার উপরে সেলস হতে হবে। তাহলে এই যে এখানে ক্লিক করব এবং গেটার দেন 50,000 বা 50,000 উপরে, তাহলে গেটার দেন সমান। এখন 50,000, লজিকটা কি ক্লিয়ার হয়েছে? 50,000-এর উপরে অথবা 50,000 যাদের সেলস তারাই কিন্তু 2% বোনাস পাবে। তার মানে এই যে আমি একটা লজিক দিলাম, এটা যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে কি হবে? তাহলে হবে, একটু আসেন দেখি। তাহলে আমরা কি বলবো, অবশ্যই তারা কিভাবে 2% বোনাস পাবে। তাহলে টু টু পার্সেন্ট, 2% বলতে কি সেলসের 2%, তার মানে এটা কি সেলস। এটা দিব, দেওয়ার পরে আমরা গুণ দেব। গুণ দেব কি 2%, তাহলে 2%। তাহলে এই যে শর্তটা মিট করেছে তারা কিন্তু 2% বোনাসটা পাবে। কিন্তু যদি এই শর্তটা মিট না করে, অর্থাৎ কি বলছে ভ্যালু ইজ ফলস, তাহলে কি হবে? তাহলে তারা নট এলিজিবল, মানে তারা ওটার জন্য এলিজিবল না। তাহলে আমরা লিখবো নট এলিজিবল, ই এল আই, নট এলিজিবল। এবং আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমাদের কিন্তু কন্ডিশনটা শেষ। তাহলে আমরা কি বলেছি যে 50,000 টাকার অথবা তার উপরে যারা সেলস করবে তারাই 2% বোনাসটা পাবে। মজা না? এখন কিন্তু আমার কিন্তু এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করা শেষ। এখন জাস্ট আমি এন্টার হিট করব। এখন দেখেন এখানে যে এটা ধরে জাস্ট এভাবে টান দিতে পারি। এই যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে এখানে ধরে এভাবে ড্রাগ করে নিতে পারি,
আরো ফাস্ট ওয়েতেও আমরা করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে আমরা এখানে একটু অ্যানালাইসিস করি। সেটা কি দেখেন, এখানে ৪৮,০০০ টাকা, তার মানে নট এলিজিবল, ৫০,০০০ টাকার নিচে। আবার এখানে ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা উপরে, তাহলে সে ১১০০ টাকা সে বোনাস পেয়েছে। আবার ৬২,০০০ টাকা সে বোনাস পেয়েছে কত, ১২৪০ টাকা। আবার ৪৫,০০০ টাকা, যেহেতু সে ৫০,০০০ নিচে, সে নট এলিজিবল। এভাবে প্রত্যেকটা আমরা খুব নিমিষেই আমাদের শর্ত সাপেক্ষে আমরা পারফরমেন্স অ্যানালাইসিসটা করে ফেলেছি। কি দারুণ না? তাহলে এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা এখানে একটা লজিক ইউজ করেছি, এখন আমরা ইউজ করব আমরা মাল্টিপল লজিক। এবং যে কয়টা লজিক দিব প্রত্যেকটাই ফুলফিল করলে তারা 5% বোনাস পাবে। কিন্তু তার মধ্যে কেউ যদি একটাও ফুলফিল না করে তাহলে কিন্তু তারা ওই 5% বোনাসটা পাবে না। তাহলে সত্যটা কি, আমি যেই দুইটা লজিক দিব বা যা লজিক দিব একের অধিক, ওই লজিকের একটাও যদি কেউ ফিল না করে তাহলে সে কিন্তু বোনাসের আওতা আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা আমরা অ্যান্ড্রয়েড ব্যবহারটা দেখব কিভাবে করা হয়। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা অনেক ফাংশনাল জিনিস। আপনার অফিসে বা যারা এইচআর প্রফেশনে আছেন বা যারা বেসিক্যালি এইচআর আছেন তাদের এটা অনেক কাজে লাগবে। এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমরা ইফে যাব। ইফ, যেহেতু আমি প্রথম বলেছি ইফ অ্যান্ড অর, এটা একটা সমন্বিত প্রয়াস। এখন ইফ এর সাথে আমরা এন্ড এর একটা কম্বিনেশন প্যাকেজ হবে, ঠিক আছে? এখন এন্ড দেব আমরা, এ এন এন্ড। এখন বলছে লজিক্যাল টেস্ট 1, আমরা এখানে কি লজিক ব্যবহার করব? আমরা ব্যবহার করব যে সেলস অবশ্যই, এই যে সেলস পারসন, সেলস, ঠিক আছে, এই সেলস অবশ্যই তার যোগ্যতা হলো কত, ৬০,০০০ টাকার উপরে। ৬০,০০০ টাকা হলেও হবে না, ৬০,০০০ টাকার উপরে যেতে হবে। এটা আমরা লজিক দিব, ৬০,০০০, ৬০,০০০-এর উপরে। এখন আমরা কি করব, এভাবে ক্লিক করব, করার পরে আমরা আবার কি করব, সেম ভাবে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স ৯০ দিনের উপরে থাকতে হবে তারা ওই স্পেশাল বোনাসের আওতায় যেতে হলে। অ্যাটেন্ডেন্স কত, ৯০ দিনের উপরে। তাহলে আমরা এই উপরে এই সেলটাকে নিব এবং গ্রেটার দেন 90। আমাদের কিন্তু এন্ডের যে ব্রেকেটটা, হ্যাঁ ফার্স্ট ব্রেকেটটা, এটা কিন্তু আমাদের ক্লোজ করে দিব। এখন আমরা এই যে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমরা আবার এখানে যাব। এখন আমরা যাব ভ্যালু ইফ ট্রু, যদি এই ফর্মুলাগুলো সত্য হয় বা এই যোগ্যতাগুলো একজন এমপ্লয়ির মধ্যে থাকে তাহলে সে ৫,০০০ টাকা পাবে। আর যদি না থাকে সে নট এলিজিবল, সে ওই ৫,০০০ টাকা পাবে না। তাহলে আমরা এখানে দিব ৫,০০০ টাকা সে পাবে। কিন্তু ওই ফর্মুলার মধ্যে যদি সে না থাকে তখন সে কিন্তু ওই ৫,০০০ টাকার যোগ্য না, মানে নট এলিজিবল। তো সেটা আমরা দিব নট, ELIGIBLE, নট এলিজিবল। এখন আমরা এটাকে দিয়ে মানে জিনিসটা আমরা কোটেশন দিয়ে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এইভাবে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন আমি দুইটা লজিক অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে অবশ্যই তার স্যালারি ৬০,০০০ উপরে হবে। ২ নম্বর লজিক হচ্ছে অবশ্যই তার ৯০ দিনের উপরে উপস্থিতি থাকতে হবে। এটা হলে সে কি হবে, ৫,০০০ টাকা সে স্পেশাল বোনাসটা পাবে। কিন্তু যদি সে এই ক্রাইটেরিয়া দুইটার একটাও না থাকে তারা কিন্তু এটার মধ্যে এলিজিবল হবে না। এখন আমি এন্টার হিট করব, এই দেখেন, এই যে এখন আমি একটু এখানে দিয়ে দিই, এই দেখেন
কে কে 5,000 টাকা পাইছে? এই যে একজনেই পাইছে, কারণ সে দুইটা জিনিসই মেনটেন করছে। উপস্থিতিতেও সে, দেখেন, উপস্থিতিতেও সে 95 এবং ইয়েতে সেলসও সে 62, 60-এর উপরে। তাহলে সে কি দুইটা যোগ্যতা মেনটেন করার কারণে সে কি 5,000। আর কেউই কিন্তু এলিজিবল হয় না, কেউ কিন্তু উপস্থিতি বেশি, সেলস কিন্তু 60-এর নিচে। হ্যাঁ, তাহলে এন্ড ফাংশনটা আমরা কিভাবে কাজ করে সেটা দেখলাম। খুব বেসিক জিনিস, যে আমি এ, যেই কয়টা কন্ডিশন দিব, ওই কয়টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই তারা হয় এটা পাবে, নালে পাবে না। ঠিক আছে, আশা করি আপনাদের এটা অনেক ভালো লেগেছে। এখন আমরা অর ফাংশনটা দেখব। অর ফাংশনের ক্ষেত্রে আমরা জিনিসটা অনেকটাই সেম, কিন্তু এন্ড এর মতো না। এন্ডে বলছি যে আমি 3টা লজিক দেই, 4টা লজিক দেই, 5টা লজিক দেই, সবগুলো যোগ্যতা থাকলেই সে স্পেশাল বোনাস পাবে। কিন্তু এখানে অর যেটা ফাংশন, সেটা হচ্ছে যে আমি 2টা লজিক দিব, তার মধ্যে একটা যোগ্যতা যদি থাকে তাহলেই সে 2% পাবে। যদি একটাও না থাকে তাহলে পাবে না। কিন্তু ওই দুইটার মধ্যে একটা যোগ্যতা থাকলেই সে ওই 2% হোক, 5% হোক, 5,000 টাকা হোক, সেটা পাবে। তাহলে আমরা এটা কিভাবে কাজ করে সেটা দেখব। প্রথমে ইফে যাব, আবার সেম ভাবে ইফ। এখন আমরা অর ট্যাব। এখন বলছে লজিক 1। এখন আমরা সেম ভাবে এটাকে দিব, সেলসে দিব। অবশ্যই সেলস এখানে একটু বাড়িয়ে দিব। সেলস অবশ্যই দিব 65,000। 65,000-এর উপর হইতে হবে, 65,000 টাকার উপরে। অথবা অথবা তার অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স 90 দিনের, 90 দিন অথবা 90 দিনের উপর হতে হবে। এখানে আমরা দুইটা শর্ত দিলাম, অর্থাৎ 90 অথবা 90 দিনের উপর এই অ্যাটেন্ডেন্স। এখন এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে আমরা কমা দিব। এখন আমরা কি দিব, এই যে ভ্যালুগুলো যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে তারা সেলসের 2% পাবে। এটা হলো সেলস, সেলসের গুণ দিব কত, 2%, সেলসের 2%। আর যদি না হয় তাহলে নট এলিজিবল, নট এলিজিবল, নট নট এলিজিবল, ELIGIBLE, নট এলিজিবল। এই যে এটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি কি বুঝাতে পেরেছি? আমি বলেছি যে একটা কন্ডিশন আমি বলেছি 65,000 উপরে থাকতে হবে, আরেকটা কন্ডিশনে বলেছি 90 অথবা 90 দিনের উপরে থাকতে হবে। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা যোগ্যতা যদি থাকে, অর ফাংশন মানে হচ্ছে ওই দুইটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা 2% বোনাস পাবে সেলসের উপরে। আর যদি না হয় তাহলে তারা নট এলিজিবল। এখন আমি এন্টার হিট করি, এখন এই যে চলে আসছে। এখন যদি এইভাবে টেনে দিই তাহলে দেখে এখানে যারা এই যে অ্যামাউন্ট গুলা পাইছে, যে 2% যারা বোনাস গুলা পাইছে, তারা কিন্তু যে কোনো একটা ক্রাইটেরিয়া হলেও মিট করছে। এই দেখেন এখানে 70,000, আমি কিন্তু এখানে বলছি কি, এই যে এই ক্রাইটেরিয়াটা দেখি, এখানে এই যে 52,000, কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা মিট করছে 91%। অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা মিট করলে সে এই বোনাসের আওতায় আসতে পারবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম বা নেক্সট যে কোনো সময় আমি আরো নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আপনাদের চাকরি বা প্রফেশনাল লাইফ অথবা ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে এক্সেল আপনাদের অনেক কাজে দিবে। এক্সেল আপনাদের অনেক কাজে দিবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।